তা সুরেন মিত্রের বাড়িতে প্রথম স্বামীজির সাথে ঠাকুরের দর্শন। ঠাকুর এসেছিলেন। সুরেন মিত্র, জানো তো সুরেন মিত্রকে ঠাকুরের যারা গৃহী পার্ষদ, ভক্ত, শিষ্য বা পার্ষদ, মানে অবতার যখন আসেন তিনি পুরোপুরি প্ল্যান করে নেয়, আগে সব কিছু ঠিকঠাক করে তিনি ওই নাটক যখন হবে, নাটক হওয়ার আগে তো রিহার্সাল না দিলেও যারা খুব প্রফেশনাল তাদের রিহার্সাল খুব বেশি প্রয়োজন হয় না। অ্যামেচার যারা তাদের অনেক লাগে, কিন্তু এরা যারা প্রফেশনাল এরা খুব বেশি। তা সেজন্য নাটকটা আগেই সব ঠিক হয়ে গেছে। অবতার তিনি আসবেন, তার সাথে রাজা যখন যাবে, কে মন্ত্রী কে পার্ষদ, তার যে সমস্ত চালা চামুণ্ড তার তো আসবেই। তা সেরকমই যখনই আসছেন সবাই ঠিকঠাক করেই এসেছেন। তা সেজন্য কিছু অন্তরঙ্গ অর্থাৎ কিছু ত্যাগী আর কিছু গৃহী, এই যে যারা ঠাকুরের কাছে এসেছিলেন, যাদেরকে গৃহী বলে আমরা দেখছি আর ত্যাগী বলে দেখছি, এটি তারা আগে থেকে সব ঠিকঠাক করেই এসেছেন যে তোকে গৃহী সাজতে হবে, তোকে ত্যাগী সাজতে হবে, এটা ঠিক করেই তিনি এসেছেন। যাকে যেমনভাবে রোল দিয়েছেন, ডিরেক্টর যিনি রয়েছেন তিনি এখন ঠাকুরের ডিরেক্টরকে স্বামীজি কি আর কেউ ছিলেন জানি না, গিরিশ ঘোষ তো কিন্তু এক্সপার্ট লোক নাটকের, উনি হতে পারেন। তা সেই জন্য অনেক সময় দেখবে এই যে নাটক থিয়েটার যখন তোমরা করো বা আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতে হয়, তা যখন মনোমত রোল না হলে একটু মনটা খারাপ লাগে। কারণ অনেক সময় দেখবে যাকে ভিলেনের পার্ট দেয় তাকে খুব গালাগালি খেতে হয়, গালাগালি খেতে হয়। তা সবাইকে তো কিন্তু আবার ভালো নায়কের পার্ট তো সবাই পাবে না, তা নাহলে নাটক হবে না। সবাই যদি বলে আমি নায়কের পার্ট নেবো, তাহলে কিন্তু তো যাত্রা নাটক হবে না। সেই জন্য ডিরেক্টরের কথাই শুনতে হয়, মানে যে ঠিক করে দেবে যে তোমাকে এইটা নিতে হবে। তা সেই জন্য যাকে যেভাবে রোল দিয়েছেন তাকে সেটা করতে হয়েছে। তা সেই জন্যই এই যে ঠাকুরের পার্ষদ হিসাবে যারাই এসেছেন, এই রামবাবু বলুন, মাস্টারমশাই, এরা গৃহী হয়ে রোল অভিনয় করে গেছেন, গৃহীর আর কিছু ত্যাগী। ভগবান তিনি দুটোরই প্রয়োজন লক্ষ্য করে বা দুজনের প্রয়োজন অবশ্যম্ভাবী বলেই তিনি দুটোকেই বেছে নিয়েছিলেন, কিছু গৃহী থাকবে কিছু ত্যাগী থাকবে। তা নাহলে কিন্তু তিনি তো ঠিক করেছিলেন সঙ্গ, একটা নতুন সম্প্রদায়, একটা সঙ্গ তৈরি হবে। আর সেখানে এই দুটি ডানা থাকবে, দুটি মানে দুটো দল থাকবে, দল বললেও ভুল হবে, দুটি কার্যক্রমের পদ্ধতি থাকবে। ত্যাগীদের একটা থাকবে আর গৃহীদেরও একটা থাকবে। স্বামী যেমন বলছে না, একটা পাখির একটা ডানায় উঠতে পারবে না, দুটো ডানাই দরকার হয়। তেমনি ঠাকুর তিনি জানতেন এই সংঘটা যখন আরম্ভ হবে, তাকে যে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে, যদি তাকে চালিয়ে যেতে হয়, উঠতে হয়, তাহলে দুটো ডানার দরকার। সেই জন্য তিনি ওইভাবেই একটি গৃহী করলেন আর একটি ত্যাগী করলেন, করে সেইভাবে তিনি সংঘটাকে ওই কাশীপুরীতেই সেখানে প্রথম একটা সূক্ষ্মভাবে তিনি একটা সংঘকে তৈরি করে দিলেন। তো সেই সংঘই আজকের সেই একইভাবে এই সংঘটা বয়ে চলেছে, কিছু গৃহী আর কিছু ত্যাগী, দুটোই দরকার। যদি কেউ বলে না গৃহীদের দরকার নেই, তাহলে সংঘ চলবে না। আবার যদি কেউ বলে না ত্যাগীদের দরকার নেই, আমরাই চালাবো, সেও চলবে না। দুটোরই সমান ভাবে দরকার। তা সেটি ঠাকুর তখন থেকেই দেখিয়ে এসছেন। তাই এইভাবেই চলে এসছে। এই সুরেন মিত্র, যেটা বলতে গিয়ে বললাম, সুরেন মিত্র ছিল ওই গৃহীর দলে, রসদদার।
টাকা পয়সা, ওই খরচা কাশীপুর থেকে, দক্ষিণেশ্বর থেকে তিনি দিতে আরম্ভ করেছেন। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর এসে থাকছেন তখন থেকেই তিনি এই ঠাকুর তিনি সুরেন মিত্রকে বলে দিয়েছিল, দেখো আমার এখানে সব ছেলেরা আসবে, তাদের খাবার থাকার টাকা তোমাকে দিতে হবে। আমি কোথায় পাবো, আমি তো সন্ন্যাসী, আর ওই বেতন আর কত পায়? দক্ষিণেশ্বরের বেতনে সেখানে নিজের খরচা বাদ দিয়ে আর এই সমস্ত অন্যদের থাকার খাবার সে পয়সা সম্ভব নয়। তার জন্যে তিনি ওই রসদদার প্রথম সুরেন মিত্রকে ধরেছিলেন যে তোমাকে কিছু কিছু টাকা দিতে হবে, আমার এখানে যারা সব আসবে তাতে আমি খাওয়াবো। সেই জন্য ঠাকুরের কাছে যারাই যেত না, ঠাকুর খুব খাওয়াতেন, সেখানে খাওয়াতেন, রাত্রে থাকতে বলতেন। অনেকে হয়তো থাকতে পারতো না, বিশেষ করে আবার যাদের দেখতেন যে ওদের দিয়ে আর একটু বেশি কাজ হবে, যাদের দেখতেন এদের দিয়ে একটু বেশি কাজ হবে, অর্থাৎ যারা এখনো গৃহে প্রবেশ করেনি, যাদের এখনো ওই রকম মানে বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায়নি, তাদের দিয়ে একটু বেশি কাজ হবে, মা তাদের বেশি কাজ করাবে, সেজন্য তাদের একটু বেশি খাতির করতেন, তাদেরকে ওই রাত্রে থাকার জন্য বারবার করতেন। গৃহীদের যদিও বেশি বলতেন না, কিন্তু ত্যাগী যারা সব আসতো, সেই জন্যই তো প্রথম থেকেই যে নরেন, রাখাল, শশী, এদের সব ঠাকুর মানে খাতির করতেন বেশি করে, যাতে তারা ঠাকুরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যাতে সিদ্ধ হয়। নিশ্চয়ই ঠাকুর তো সুবিধাবাদী, কারণ হ্যাঁ ঠাকুরের প্রয়োজন ছিল বেশি, যে তবে সুবিধাটা জগতের জন্য, জগতের জন্য তিনি এরকম যাতে জগৎকে তারা কিছু দিতে পারে, জগতের উপকারের জন্য। কারণ জগৎটা হলো ঠাকুরের। যেমন আমাদের একটা সংসার, যে সংসারী সে তার সংসারের উপর যেমন কর্তব্য, যে সংসারটা আমাকে চালাতে হবে, এই সংসারটা তো আমাকে দেখতে হবে, তার জন্য তাকে চেষ্টা করতে হয়। সেরকম ঠাকুরের সংসার, এই জগৎটা হলো ঠাকুরের সংসার, ভগবানের সংসার। সেই জন্য তার দায়িত্ব বেশি, যে কি করে সংসারটাকে ঠিক একটা পথে চালানো যায়। তবু মাঝে মাঝে যখন আবার মানে অশান্তি বেশি হয়, তখন আবার তাকে কড়া হাতে শাসন করতে হয়। সে দরকার হলে তখন আবার তাকে ওই জিনিস তখন স্থূল রূপে আসতে হয়, তখন আবার শরীর ধারণ করেই আসতে হয়, এসে কড়া হাতে শাসন করেন এবং মানুষকে ঘুরিয়ে দেন, আবার অন্যদিকে মোড় ফিরিয়ে দিয়ে যান। যেমন আমাদের দেখে তার সংসারে যখন দেখে যে খুব আগেকার দিনের একটা সন্তান, একজন মানুষের 4-5টা করে সন্তান, ছেলে মেয়ে যাই বলি, সবাই তো আর সুসন্তান হয় না, তাদের মধ্যে সব রকম থাকে। সেই জন্য তখন যে সন্তান খুব দুষ্টমি করে, বাবা তাকে দরকার হলে তেজ্য পুত্র করে দেয়। প্রয়োজনে সে তাকে তেজ্য পুত্র করে, কেন করে? যে সংসারে যাতে শান্তি থাকে, অশান্তি যাতে না হয়, শান্তির জন্য তাকে কড়া হাতে শাসন করতে হয়। সেই জন্য ভগবানও মাঝে মাঝে যারা দুষ্ট রাজা, তাদেরকে ধ্বংস করার জন্য কৃষ্ণ এসেছিল। এত দুষ্ট রাজাগুলোকে মারল কেন? যে তার সংসারে অশান্তি হয়েছে, এত তারা দুর্বৃত্ত হয়ে গেছে, তারা এত দুরাচার হয়ে গেছে যে তাদেরকে না নাশ করলে সংসারে শান্তি হবে না। সেই জন্য তিনি সব একবারে কচুকাটা করে দিলেন, একবার নির্মম ভাবে। কত রাজাদের মেরেছে, স্বয়ং তিনি নিজে না মারলেও তিনি মারিয়েছেন, একদিক থেকে তিনিই মেরেছেন। তো সেজন্য বললো তো অর্জুনকে যে তুমি ভাবছো আমি মারছি নাকি, আরে আমি মেরে দিচ্ছি, তুমি আমার শুধু আদেশটা পালন করো। আমি অর্ডার করছি, তুমি দাও, চালিয়ে দাও, বাঁধ চালিয়ে দাও, তোমার কিছু করতে হবে, আর কিছু করতে হবে না। আর কারণ আমার এটা তো আমারই ইচ্ছাতেই হচ্ছে, মানে আমার
এই সমস্ত যুদ্ধ বিগ্রহ যে লাগানোর পিছনে তো ভগবানই, নাহলে ওদিকে ধ্বংস করবে কি করে, ওদিকে নাশ করবে কি করে। জগতের যে ধর্মের স্থাপনা, তার জন্যই এদিকে ধ্বংস করা। তা সেই জন্যেই এই গৃহভক্ত যারা, তাদের মধ্যে সুরের মিত্র হল অন্যতম। প্রথম থেকে ঠাকুরের কাছে তিনি রসদদার হিসাবে টাকা জুগিয়ে গেছেন, উপায় করতেন এবং তখন দান ধ্যানও করতেন। সেই জন্যে যার উপায় আছে, যার সামর্থ্য আছে, যে গৃহী যার সামর্থ্য রয়েছে, সে যদি সৎভাবে যদি অর্থের ব্যয় করে, সেই অর্থটা হলো ভগবানের সেবায়। সেই অর্থটা ঠিক মানে তার ব্যবহারটা যথাযথ হয়। আর তা নাহলে সামর্থ্য রয়েছে, তার মানে অর্থ রয়েছে, তার সত্ত্বেও যদি সে কোনো ভালো কাজে দান না করে, ব্যয় না করে, সে অর্থ সে ধরে রাখতে পারবে না, অর্থ চলে যাবে, অসৎভাবে যাবে। কথায় আছে যে যদি তোমার উদ্বৃত্ত অর্থ তোমার থাকে, সে অর্থ তুমি ধরে রাখতে পারবে না। বলছে কি হবে না, তোমার সেই টাকা হয় তোমার রোগে যাবে, ডাক্তারখানায় যাবে, ডাক্তারতে ওষুধ এতে যাবে, অসুখে যাবে, রোগে যাবে। তা নাহলে বদ ছেলে নষ্ট করবে, তুমি এত পরিশ্রম করে সব করলে, তোমার দুষ্ট ছেলে এসে সব শেষ করলো। আর নাহলে ডাকাতি হবে, লুট হবে, ইনকাম ট্যাক্স নিয়ে নেবে। তো যেভাবেই হোক ধরে রাখতে পারবে না, সেই জন্যে সৎ উপায়ে সেটাকে ব্যয় করতে হয়। আর যে ব্যয় করলে ভগবান, মা বলেছেন, যার আছে সে মাপো, আর যার নেই সে জপ। ওই যে ও দান করছে ভগবানের এতে, এই যে দান করার পিছনে ভগবানকে দান করছে, তো সৎ কাজে দান করছে, ভগবানকে দিচ্ছে বা সৎ কাজে দান করছে। সেই দানটা তার মানে, যদি যেমন একজন জপ যে সাধক ভগবানের নাম জপ করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, সে যেমন পুণ্য সঞ্চয় করছে, ভগবানের ভক্তি লাভ করতে পারছে, এইটা দান করে সেই অবস্থা লাভ করতে পারবে। এই দানেতেই তার ওই পূর্ণ ফল হবে। তবে এই দান করতে গেলে তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক স্বার্থ ত্যাগ করতে হবে। ইচ্ছা মতো খরচ করতে পারবে না, আবার যেখানে সেখানে খরচ করবে না, তাকে মিতব্যয়ী হতে হবে, তবে তো দান করতে পারবে। পরিশ্রম করতে হবে তাকে। আবার ভগবানের যে দান, যেটা ভগবানকে যেটা তুমি দান করবে, সেটা যদি অসৎ উপায়ে তোমার অর্জন হয়, সেটা কিন্তু ভগবান গ্রহণ করবে না। তার মানে সৎ উপায়ে তোমাকে পরিশ্রম করে তোমাকে অর্থ উপায় করতে হবে, সৎ উপায়। তার জন্য তোমাকে খাটতে হবে। তা তার জন্য সেই জন্যই জব ধ্যান করতে গেলেও যেমন পরিশ্রম করতে হয়, এই দান করতে গেলেও পরিশ্রম করতে হবে, এমনিতে হবে। তা যাই হোক, এই যে সেই জন্যই ঠাকুর তার দুরকম ভক্তকে দিয়ে এই সঙ্গ তৈরি করলেন, ত্যাগী গৃহী। আর এক একজনে এক একটা রোল করে গেছেন। যে মাস্টারমশাইয়ের যে রোল, তিনি এই যে কথামৃত, তিনি যদি কথামৃত না করতেন, না লিখতেন, তাকে দিয়ে যদি না করাতেন, তাহলে আজকে আমি আর কথামৃত পেতাম না। ঠাকুরকে যে এত সহজ করে জানতে পারা, এটা কথামৃতের অবদান। সেটার জন্যে এই মাস্টারমশাইয়ের অবদান, মাস্টারমশাইয়ের রোল গৃহী হয়েছিলেন। অবশ্য তিনি অনেকবার বলেছিলেন যে আমি সন্ধ্যা নিয়ে নেব, ঠাকুর বললেন না, তোমার গৃহীতেই থাকতে হবে। তার কারণ মাস্টারমশাইকে তিনি নির্দিষ্ট করে নিয়ে এসেছিলেন, তো সেই জন্য মহাপুরুষ মহারাজ একবার লিখতে চেয়েছিলেন শিবানন্দজি, ঠাকুর বারণ করলেন, বলে না, ওই জন্য তো নির্দিষ্ট করা আছে। তখনই তো ঠিক করে দিয়েছে না, এই কথামৃত, এই বাণী ও লিখবে। তার ফলে অন্য কারণ সেই করার প্রয়োজন হয়নি, করতে দেয়নি।
স্বামীজিও বলেছেন যে ঠাকুর নির্দিষ্ট করে রেখেছিল আপনাকে দিই। তো এইভাবে ঠাকুরের পার্শ্বদ গৃহী ওই সংঘ করেছিলেন। আর এই সংঘকে এবার যে সঙ্গের যেটি প্রধান যে সেনাপতি হবে বা সংঘ যিনি কি বলবো সারথি, যে সংঘকে চালাবে, যে দড়িটা ধরবে, সেই সারথির জন্য তিনি অপেক্ষা করেছিলেন অনেক দিন। ওই সুরেন মিত্রের বাড়িতে প্রথম দর্শন হলো স্বামীজির। ঠাকুর স্বামীজিকে দর্শন করলেন বলতে পারি, কারণ স্বামীজি তো চেনেন না। স্বামীজি শ্রীরামকৃষ্ণ নাম শুনেছেন মাত্র। আর ওখানে ঠাকুর এসেছেন। সুরেন মিত্র জানতেন ঠাকুর গান পছন্দ করেন খুব। এই আয়ুষ্মান গান শিখছে, এটা একটা সাধনা। গানের মাধ্যমে ভগবান খুব প্রীত হন। আর কেউ শেখো গান যারা শিখবে, গান খুব মনকে খুব ভালো সময় কাটানো এবং ভগবানের সেবা করার আর একটা সুযোগ হলো গানের মাধ্যম দিয়ে। যাই হোক, সুরেন মিত্র জানতেন ঠাকুর গান পছন্দ করেন, সেই জন্যে নরেন স্বামী তো সুরেন মিত্রের বাড়ি আজকাল সেটা ভাঙা পড়ে গেছে। স্বামীজির বাড়ির পাশেই ছিল সুরেন মিত্রের বাড়ি। আর ঠাকুর ওখানে আসতেন অনেকবার। স্বামীজি বাড়ি খুব বেশি যেতেন না, কারণ স্বামীজির পিসিমা পছন্দ করতেন না ঠাকুরকে। সেই জন্য ঠাকুর ভয় পেতেন ওখানে যেতে। কাকু দিয়ে ডেকে পাঠাতেন, এই চুপি চুপি আর কি, যাতে ওর পিসিমা না দেখতে পায়, বকবকি করবে, গালাগালি দেবে। তারপরে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের অস্বস্তি যাতে না হয়। অন্যকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয় যে আমার জন্য ওরা কষ্ট করা পাবে। তা সুরেন মিত্রের বাড়িতে খুব যেতেন। তা ওখানেই সুরেন মিত্র স্বামীজিকে ডেকে পাঠিয়েছিলেন। আর পাড়ায় সুরেন দাদা ডেকেছে, স্বামীজি তখন গিয়ে ঠাকুরকে গান শুনিয়েছিলেন, ওই মনে চলো নিজ নিকেতন, সংসার বিদেশে বিদেশির বেশে, কেন ভ্রম অকারণ, মনে চলো নিজ নিকেতন। এটা কিন্তু আমাদের আসল নিকেতন নয়। আমরা তো ভাবছি এটাই আমাদের আশ্রয়। এই যে আমরা বলি না যে কোথায় বাড়ি গো, না আমার বাড়ি মধ্যম গ্রাম, আমার বাড়ি হরিপাল। আরে আসল বাড়ি এটা নয়, এটা পান্থশালা, এটা হলো বিদেশ। এটা আমরা এখন বিদেশে আছি, কারণ আমরা এখন নিজের নিকটনটা ভুলে গেছি, হারিয়ে ফেলে এখন নিরুপায় হয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোথায় গেলে বাড়িটা পাবো। আমরা খুঁজছি, অজান্তে খুঁজছি। সেজন্য আজকে এখানে, কালকে সেখানে, আজকে হরিপালে, আবার হয়তো দেখবে যে কোন পালে ছিলাম, এর আগের জন্য কোন পালে ছিলাম জানি না। এরকম ভাবে আমাদের পাল চেঞ্জ হয় সব। যাই হোক, এগুলো যতদিন না আমরা নিজ নিকেতনে যাব, ততদিন এইসব ফ্ল্যাট বাড়ি খুঁজে আমাদের বেড়াতে হবে। আজকে এই ফ্ল্যাট বাড়ি, কালকে ওই ফ্ল্যাট বাড়ি। যাই হোক, এটা হলো স্বামীজির পাশের বাড়ি। সেখানে গিয়ে এই গান করেছিলেন। তবে ঠাকুর স্বামীজিকে দেখেই চিনে নিলেন, কারণ স্বামীজির এখনো চেনার সময় হয়নি। তখন দেখি ঠাকুর বলছে, দেখি আমার মন চলে গেল একদম সমস্ত দেব দেবী ছাড়িয়ে, সমস্ত লোক, ভূলোক, স্বর্গলোক ছাড়িয়ে দেবলোক অতিক্রম করে চলে গেল। গিয়ে কি দেখছেন জান, যে সপ্তর্ষি মণ্ডল, 7 জন ঋষি, সকলেই এক একজন অনন্য জ্ঞানে ধ্যানে তাদের বলিয়ান, সব ধ্যানস্থ হয়ে বসে আছে। তারা ধ্যানে তন্ময়, তারা ওই যে আনন্দ, সে আনন্দ আমাদের কল্পনার অতীত। ওই যে সপ্তর্ষি, তারা যে ধ্যানস্থ হয়ে বসে আছেন, কি পাচ্ছে সেখানে? চোখ বুঝে এমনি তো বসে নেই,
এমন কিছু পেয়েছে যাতে তারা কিচ্ছু তাদের প্রয়োজন নেই। স্বামীজি ঠাকুর এমনি বলছেন যে একটু ব্রহ্মানন্দ বা একটু যদি ভগবত আনন্দ কেউ পায়, এই যে জগতের যা কিছু আনন্দ সেটা আলোনি হবে, তুচ্ছ হয়ে যাবে। জগতের এই যে কাম কাঞ্চন যা কিছু আনন্দ, ঠাকুর বলছেন যে এই যে রমণ সুখ যেটা, সেটা এই ব্রহ্মানন্দ তার কাছে বুঝি যত লোমকূপ আছে ওই রকম যে রমণ সুখের আনন্দ ব্রহ্মানন্দ, মানে ব্রহ্মানন্দের যে আনন্দ বা ভগবানের যে আনন্দ, সে আনন্দ এই সমস্ত জাগতিক যে আনন্দ তুচ্ছ একদম। সে তো বলে এ তো আর আমাদের ধারণা নেই, সেজন্য আমরা যদি এখন কি বলে যে আরে রসগোল্লা খুব ভালো, যে কোনোদিন জীবনে রসগোল্লা খায়নি, তাকে যদি বলা হয় রসগোল্লা, সে যে কি ভালো জিনিস, সে যে কি জিনিস, আর যে কোনোদিন খায়নি সে কি বুঝবে? সে শুধু মানে ওইটুকুনি বুঝবে, ওর বাবা খুব ভালো এইটুকুনি বুঝবে। কিন্তু যে খেয়েছে সে বুঝে না সত্যি রসগোল্লা, কারণ সে রসগোল্লা পায়নি কোনোদিন, চিটে গুড় খায়। চিটে গুড়ের আনন্দ আর রসগোল্লা আনন্দ তো এক নয়। এখন সে পাচ্ছে না বলে চিটে গুড়ই খাচ্ছে, কিন্তু রসগোল্লা পেলে আর চিটে গুড় খাবে না। সেরকমই আমরা এই ভগবত আনন্দ পেয়ে গেলে আর এই অন্য আনন্দের দিকে মন যাবে না, তখন না পেলে তখন এটাতে সন্তুষ্ট, আর ওই আনন্দ না পেলে সে এটা ছেড়ে যাবেও না, যে আমি যেটা পাচ্ছি সেটাই এখন হাতের কাছে এটা পেয়েছি এটাই খাই। ও এখন পাবো কি না পাবো, কোথায় রসগোল্লা কোথায় আছে তাও জানি না, কি পয়সা দেবে তাও জানি না। তো যাই হোক, এই ধ্যানস্থ হয়ে ওরা রয়েছে। ঠাকুর তিনি দেখছেন যে 7 জন ঋষির মধ্যে যে মাঝখানে যে ঋষি বসে আছে, সব থেকে তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ, 7 জনের মধ্যে যে আবার অন্যতম সেই ঋষি, তখন বলছে যে ঠাকুর কল্পনা দেখছেন তিনি ভাবচোখে যে একটা দেব শিশুটাও একটা বলছে জ্যোতির মণ্ডল থেকে একটা জ্যোতির আভা, তার থেকে একটা শিশুর আকার তৈরি হলো, একটা ফর্ম তৈরি হলো শিশু হয়ে। সেই ছোট্ট শিশু ওই যে মধ্যস্থলে যে ঋষিটি বসেছিল তার গলাটা গিয়ে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যে তার যে আদর আর তার যে আলিঙ্গন স্পর্শ, সেই আলিঙ্গন স্পর্শ সে আর সেটাকে ডিনাই করতে পারছে না। কিছুক্ষণ পর ধরে আছে যখন শিশুটি, কিছুক্ষণ পর দেখছে ওই ধ্যানস্থ ঋষি আস্তে 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 চোখটা খুললো, খুলে খুব স্থিমিত, মানে খুব আনন্দের সাথে, বিরক্ত হয়ে খুব আনন্দের সাথে ওই শিশুটিকে নিরীক্ষণ করছে, দেখছে। আর শিশুটি এমনই, স্বয়ং ভগবান সেখানে গেছেন, যাকে ধ্যান করছিলেন সে ধ্যানের বস্তু এখন তার গলা জড়িয়ে ধরে আছে। সে তখন তাকে দেখে আনন্দে সেও বিভোর। তারপরে এই শিশুটি তখন বলছে, দেখো আমি যাচ্ছি, তোমাকে আসতে হবে, আমি যাচ্ছি জগতের কাজের জন্যে, জগতে এখন প্রয়োজন, অবতীর্ণ হতে হবে আমাকে, আর এই কাজের ভার তোমার উপর থাকবে, সেই জন্য তোমাকে আসতে হবে। এই যে দৃশ্যটি ঠাকুর দেখার সাথে সাথে তিনি সমস্ত ঘটনাটা দেখে পরে বলেছিলেন যে এই সেই শিশু যাকে দেখেছিলাম, এই সেই ঋষি যাকে দেখেছিলাম ধ্যানস্থ হয়ে, সপ্ত ঋষির মধ্যে অন্যতম ঋষি। তো সেটি ঠাকুর দেখেছিলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর এই প্রথম দর্শনের পরে স্বামীজিকে বলেন, একদিন এসো না দক্ষিণেশ্বরে, কোথায় থাকো না কি করো, কাজ ছেলে সব জেনে বলে তুমি একদিন এসো না দক্ষিণেশ্বরে। তখন কথাটা স্বামীজি গুরুত্ব দেননি, পরে
ওই রাম দত্ত তাকে ইন্সপায়ার করলো, যাও না দক্ষিণেশ্বরে, তুমি যদি ধর্মের জন্য, ধর্ম যদি জানতে চাও, ভগবান যদি জানতে চাও, যাও দক্ষিণেশ্বরে যাও। তখন মনে, হ্যাঁ আমাকে যেতে বলেছিল তো, ওই পরমহংস যাব। তো ওই তিনি প্রথম দর্শনে ঠাকুরের কাছে গিয়েছিলেন। তা ঠাকুর প্রথমবারে তিনি তাকে খুব আদর করেছিলেন। দক্ষিণেশ্বরে যখন আসেন তাকে আলাদা করে খাইয়েছেন সবার কাছ থেকে। তারপরে তাকে একটা আলাদা ঘরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে এইবারে পরীক্ষা করে নেবেন যে যে আমি ওই দৃশ্যটা দেখেছিলাম সপ্তঋষির অন্যতম ঋষি, তো সেটি মানে প্রত্যক্ষ করবেন যে এটা যথার্থ কিনা, প্ল্যান চেক করবেন এখন। তখন কি করলেন, তিনি স্বামীজির স্পর্শ করলেন, স্বামীজিকে স্পর্শ করে দিলেন, ছুঁয়ে দিলেন। ছুঁয়ে দিতেই স্বামীজি তো ধ্যানস্থ হয়ে গেলেন, স্বরূপে চলে গেলেন একরকম। তখন এবার জিজ্ঞাসা করছেন, বলো তুমি কে? না, আমি সপ্ত ঋষির এক ঋষি। কোথা থেকে এসেছো? সপ্তর্ষি মণ্ডল থেকে। কেন এসেছো? জগতের কাজের জন্য। কতদিন থাকবে? যতদিন না মায়ের কাজ শেষ হয়। ব্যাস, এ তো এবার বুড়ো খুব হাততালি দিতে লাগলো, যাক মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে, যা দেখেছিলাম সব মিলে গেছে। তারপর আবার তাকে সাধারণ ভূমিতে আবার নামিয়ে দিল। এটা ছিল শ্রীরামকৃষ্ণের ক্ষমতা। স্বামীজি নিজে মুখে বলেছেন যে ঠাকুরের যে অদ্ভুত ক্ষমতা, সেটি মানে যার অনুভব না হয়েছে সে বলতে পারবে না। যে যেমন একটা মাটির তাল যারা প্রতিমা গড়ে ইচ্ছা মতো তার মূর্তি তৈরি করতে পারবে, যে কোনো জিনিস সে তৈরি করতে পারবে তার হাতের কায়দায়, মানে তার হাতের মুঠোয়। সেটা ঠাকুরেরও যে শক্তি, যে কোনো মানুষকে ইচ্ছামাত্র তার মোড় ফিরিয়ে দিতে পারে, ইচ্ছামাত্র তাকে উচ্চভূমিতে নিম্নভূমিতে নামিয়ে দিতে পারে। তো এই যেটা বললাম যে ঠাকুরের রথ, ঠাকুরের যে সংঘ, সেই সংঘের প্রধান যে সারথি হলেন নরেন্দ্রনাথ। কেন না, ঠাকুর তাকে দিয়ে এই সংঘকে চালনা করার জন্যে তার আবির্ভাব জগতে আসা। তিনি সেভাবেই এসেছিলেন এবং বলেছিলেন মায়ের কাজ শেষ হলে তবে যাব। আপাতত তিনি শেষ করে গেছিলেন। পরবর্তী দায়িত্ব তিনি দিয়ে গেলেন পরম্পরাক্রমে যুবকদের উপর। স্বামীজি কিন্তু যুবকদের উপরই এই রথের দায়িত্ব অর্পণ করে গেছেন, যে যুবকরা যদি এই সংঘ, এই ঠাকুরের আদর্শ, সংঘ মানে ঠাকুরের আদর্শ, স্বামীজির আদর্শ, সেটিকে যদি ধরে নিয়ে না যায় তাহলে এটি চলবে না। সেই জন্য দেখবে অবশ্য স্বামীজি বলেছেন, আর আমি ভিতর থেকে কাজ করব, আমি ভয়েস উইদাউট ফর্ম, যেটা তিনি সূক্ষ্ম রূপে ভিতর থেকে তিনি বিশেষ করে যুবকদের মধ্যে তিনি কাজ করবেন। সেই জন্য স্বামীজি বারবার স্বামীজি চেয়েছেন যে 100 যুবক চাই, তাহলে আমি এই ভারত পৃথিবীটাকে ওলটপালট করে দেবো। তখন বলেছিলেন, যদি এখনো তাই তিনি কাজ করে চলেছেন স্থূল নেই সূক্ষ্ম রূপে। যতদিন না জগতের সবাই মুক্ত হয়, স্বামীজি বলেছেন জগতের একটা মানুষও যদি মুক্তি বাকি থাকে আমার, তখন ততদিন আমি থাকবো, ততদিন আমি এই সূক্ষ্ম রূপে থাকবো, আমার কাজ শেষ হবে না। তাই স্বামীজি এই যুবকদের জন্যে তিনি যুবকদের উপরে খুব ভরসা, এবং বলেছেন যে আমি যুবক চাই, বিশেষ করে আবার বাঙালি যুবক।
বাঙালি যুবক, কারণ বাঙালিদের মধ্যে যে বুদ্ধি আছে আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা দুর্ভাগ্যের বিষয়। আগের দিনে যদি তোমরা স্ট্যাটিস্টিক্স দেখো যে আমাদের ভারতের অবদান, ভারতবর্ষের যে স্বাধীনতা বলো, ধর্মের বলো, বা বড় বড় যে যারা সমস্ত বিপ্লবী মহাপুরুষ বিরাট বিরাট কাজের জন্যে দেখো বাঙালিদের যে অবদান ছিল, এখনো আছে, কিন্তু কিছু কিছু কমে যাচ্ছে। সেটাকে আবার আমাদের ধরে রাখতে হবে। তার জন্য স্বামীজিকেও অবশ্য, স্বামীজির কৃপা ছাড়া তো হবে না। স্বামীজির প্রতি আমাদের সেই প্রার্থনা দরকার, যাতে এই বাঙালির যে গৌরব, বাঙালিদের যে ঐতিহ্য, সেটা যাতে রাখা যায়। আর একটা যেটা হলো, আমাদের বাঙালি ভাষাটাও আমরা আস্তে আস্তে যেন ভুলে যাচ্ছি। এটাও আমাদের একটা কর্তব্য যে বাংলা ভাষাটা যেন, তাহলে কি হবে, আমাদের ঠাকুরের ভাষা, দৈব ভাষা, এটা বাঙালি ভাষা মানে, বাংলা ভাষা মানে দৈব ভাষা। যেমন সংস্কৃত দেব ভাষা, এটাও বাংলা ভাষা আমাদের দেব ভাষা। আমরা ইংরেজি শিখবো, সব কিছু